বাড়ির সামনে কোমর সমান জল, আর ওই পরিস্থিতির মধ্যে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই শেষ হয়ে গেল রোগী। আর এমনই পরিস্থিতি যে শেষকৃত্যের জন্য শ্মশানেও যেতে পারল না মরদেহ। এমন ভয়াবহ পরিস্থিতিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটা উত্তর 24 পরগনার হাবড়া পুরসভার 8 নম্বর ওয়ার্ডের অন্তর্গত লোকনাথ সরণী এলাকার। জানা গেছে ওই এলাকার বাসিন্দা বিধান হালদার, বয়স 45 বছর। বাড়ির সামনে কোমর সমান জল, আশপাশের প্রায় শতাধিক বাড়িতেও একইভাবে জল দাঁড়িয়ে রয়েছে প্রায় 2 মাস ধরে। এরই মধ্যে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন বিধান হালদার। খবর পেয়ে পরিজনেরাও ছুটে আসে। তবে বাড়ির সামনে আত্মীয় স্বজন বা প্রতিবেশীরা যাবেন কি করে? শেষমেশ তাকে কোমর সমান জল ভেঙে টিউবের ভেলায় করে প্রতিবেশীরা নিয়ে যায় হাসপাতালে। তবে হাসপাতালে নিয়ে আসার পথেই তার পরিজনদের সন্দেহ হয় তিনি হয়তো আর বেঁচে নেই। তাই স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলে বা নিয়ে গেলে জানা যায় তিনি আর বেঁচে নেই। এরপর দেহ জমা জলের কারণে শেষকৃত্যের জন্য শ্মশানও যেতে পারল না। একবার দেখুন জমা জলে ওই এলাকার কি দুর্বিষহ পরিস্থিতি। 2 মাস ধরে এই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন এলাকার মানুষ। বহুত দিন ধরে ভুগছি, আজ 5-6 বছরে একই নাগারে এইভাবে ভুগছি। শেষমেশ এলাকার একটি ক্লাবের উঁচু জায়গার সামনেই তাকে শেষ বিদায় জানালো পরিবার। স্বাভাবিকভাবে এই দুর্বিষহ পরিস্থিতির মধ্যে জীবন ওষ্ঠাগত ওই এলাকার মানুষের। মৃতের ছেলে বিধান হালদার তিনি কি বলছেন? শোকবিহল পুত্র, তার বলার ভাষা নেই। শুনুন তার বক্তব্য। কেউ দেখতে পাইনি, আমরা কেউ দেখতে পাইনি, মরে এসে মানে দেহ বাড়ির সামনে নিতে পারলে না কেন? জলের জন্য নিতে পারিনি, বাড়িতে জল উঠেছে, জমা জলের কারণে। হ্যাঁ রাস্তায় মানে শেষ বিদায় এই পাড়ার ক্লাবের সামনে থেকে দিতে হচ্ছে। এই ঘটনাকে সত্যি বেদনাদায়ক বলছেন পরিজন থেকে এলাকার মানুষ। এলাকার মানুষ তারা তো নিত্যদিন এই যাতনার সঙ্গে যাপন করছেন। প্রত্যেক দিন 2 মাস ধরে কোমর সমান জল। দেখলেন তো কিভাবে ভেলায় করে দড়ি টাঙিয়ে সেই দড়ি ধরে ধরে তারা পারাপার করছেন। স্থানীয় এক বাসিন্দা কি বলছেন এ বিষয়ে শুনুন। পরে যে সময় ঘরের দিকে দেখাচ্ছে তার এদিকে ওই অবস্থা খারাপ, হসপিটালে যে নেবে সেই দেখাচ্ছে সেই পরিস্থিতি ছিল না। হয় ওই জলের ভিতরে আপনাদের কিভাবে যাতায়াত করতে হয়? যাতায়াত দেখাচ্ছে, দেখো টিভি করে দেখাচ্ছে জলের ভিতর দিয়ে যায়, এখানে কত দেখাচ্ছে দৃশ্য, এদিকে দেখাচ্ছে তোমার সাপ কত ভর্তি, তারপর গরু তোমার মারা গেল এই জলে। তা এত জল হয় তখন এখানে কোনো তোমার কোনো নেতা প্রশাসন কেউ এদিকে দেখাচ্ছে এদের জন্য, এদিকে কিছু করছে না, এত জল। এই যে বিধানবাবু মারা গেলেন, দীর্ঘদিনের জল এদিকে ওই বর্ষালে ওনার শেষ বিদায়টা বাড়ি থেকেও সম্ভব হলো না? হ্যাঁ, বাড়ি থেকে সম্ভব হলো না। কেন হলো না এটা? কেন হলো না? জলের জন্য কিভাবে যাবে? মাজা তামার যদি জল থাকে তার এত লোক যাওয়ারও পরিস্থিতি নেই, না যাওয়ারও পরিস্থিতি নাই। তার যেহেতু লাস্ট বিদায় দেওয়া দিয়ে ঘরের থেকে দিকে তারে নিয়ে আসবে, সেই বিদায়টা দিতে পারলো না। এই কতদিন ধরে জলের দুর্ভোগে আছেন আপনারা? 2 মাস এদিকে 2 মাস এদিকে হচ্ছে, এত এদিকে দেখাচ্ছে। দেখুন এই হাবড়া দেখাচ্ছে এইরকম একটা এলাকায়, এই টাউন এলাকায় হসপিটাল, একটা বাচ্চা মারা গিয়েছিল, তারপরে বুস্টার পাম্প হলো, তা কি কাজে আসছে কোনো? না, তারপর বড় একটা গরুও মারা গেলে জলে ডুবে। আচ্ছা, হ্যাঁ, তারপরে এই যে থানা হসপিটাল সব ধারে একই জায়গায়, তাহলে এই জায়গায় যদি দেখাচ্ছে তোমার কোনো নেতা কোনো যদি কেউ যদি এদিকে ওদের সাহায্য না করে। মাঝে শুনছিলাম এখানে একটা ড্রেন করে দেবে, হাই ড্রেন, জল আর থাকবে না। পাম্পে আর কি যাবে জল? যদি একটা ড্রেন ফেরেন যদি না থাকে, কোনো একটা দেখাচ্ছে জলটা যদি সেভাবে ড্রেনও নেই এলাকায়, কোনো একটা যে হাই ড্রেন বলছিল জলটা এমনভাবে পাস করাই দেবে তার জল থাকবে না। বর্ষার সময় যত জল হবে কোনো কি আবেদন রয়েছে প্রশাসনের কাছে আপনাদের? হ্যাঁ, আবেদন এদিকে কি বলুন তো, মানুষ একটু এসে এদিকে নেতা মন্ত্রীরা এসে একটু দেখুক এই পাড়াটায় দেখাচ্ছে কীভাবে দেখাচ্ছে এরা বাস করছে।
তাহলে এখানে তো দেখা যাচ্ছে সবাই তো ভোটার, সবাই দেখা যায় ভোটার, সবাই সব কিছু এদিকেই আছে। আর সবাই দেখা যায় কী বলুন তো, মানুষ তো সবার গাড়িতে মা, এই যে বয়স্ক, তারা যদি দেখা যাচ্ছে হসপিটালে যদি নিয়ে যেতে তারা কী বলে দেখা যাচ্ছে তো ঘরেই মারা যাবে। এই ঘটনার খবর সামনে আসতেই রাজনৈতিক চাপানুতোর শুরু হয়েছে। বিজেপি কংগ্রেসের নেতৃত্ব এই ঘটনায় দুঃখ প্রকাশ করে রাজ্যের শাসক দলের প্রতি ক্ষোভ উগরে দিয়েছে। জমা জল বের করার জন্য প্রায় 25 কোটি টাকা ব্যয়ে যে বুস্টার পাম্প তৈরি করা হয়েছিল তা যে কোনো কাজেই আসছে না, সে বিষয়ে ক্ষোভ উগরে দেন তারা। বিপ্লব হালদার নামে স্থানীয় বিজেপি নেতা কি বলছেন শুনুন। খুব দুঃখজনক, যে কোনো মৃত্যুই দুঃখের, কিন্তু ঘটনা হচ্ছে সে অসুস্থ হচ্ছে, তাকে হসপিটালে আনার জন্য ব্যবস্থা হচ্ছে। পরবর্তীতে তারা প্রাইভেট ডাক্তার দেখিয়ে তার ডেথ সার্টিফিকেট পেয়েছে। আর এরপরে সেই বডি বাড়িতে নেওয়ার পরিবেশ নেই, কারণ হচ্ছে যে হাঁটু মাজার সমান জল উত্তর হাবড়ার বিভিন্ন এলাকা, তা হাবড়ার মানুষ জল যন্ত্রণায় ভুগছে। ওই এলাকায় বছর দুয়েক আগে একটি শিশু ছাদ থেকে পড়ে গিয়ে ঘরের মধ্যে জলের ডুবে মারা যায়। এরকম একটা অসহায় অবস্থার মধ্যে এখানে বুস্টার পাম্প করলেন, মন্ত্রী উদ্বোধন করলেন, এমএলএ যিনি জেলে ছিলেন তিনি এসে এখানে বড় বড় কথা বললেন, কিন্তু আজকে আমরা হাবড়ার মানুষ হিসাবে আজকে একটা অসহায় অবস্থা। তাই ভারতীয় জনতা পার্টি এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় এবং এই দুঃখজনক পরিবারের পাশে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ আছি। এবং এই যে ক্লাবের সামনে যে কান্নার রোল বা প্রতিবেশীদের মধ্যে গুঞ্জন, এলাকার বাসিন্দারা বলছেন যে বাড়িতে জল, তাই মৃতদেহ নেওয়া সম্ভব নয়, তাই উঁচু জায়গায় ক্লাবের সামনেই তাকে শেষ বিদায় দিতে হচ্ছে, বাড়ি থেকে শেষ বিদায় দিতে পারছে না। এর থেকে দুঃখের আর কি হতে পারে, যে আমার বাড়ির কোনো আত্মীয় মারা গেল আর তাকে আমি বাড়িতে নিতে পারছি না জল যন্ত্রণার জন্য। যা মাজা সমান জল, যে জলের মধ্যে ডেড বডি রাখার জায়গা আমার বাড়িতে নেই বা ওখানকার প্রতিবেশীর কারো বাড়িতে নেই, যার জন্যে স্থানীয় উঁচু জায়গা ক্লাবের মধ্যে আর তার ওই শেষ যে স্মৃতি বা তাকে শ্রদ্ধা জানানো বা শেষ বিদায় জানানো, সেই সময়টা আমরা ক্লাবে বা স্থানীয় উঁচু স্থানে আমাদের ব্যবস্থা করতে হচ্ছে। কংগ্রেস টাউন সভাপতি সুমিত দত্ত এ বিষয়ে কি অভিযোগ করেছেন শোনাবো। ভাই, ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ দুঃখজনক ব্যাপার, কারণ যার বাড়ি যে যায় সেই বোঝে। কারণ তারা তার বাড়ির যাকে হারালো তাকে শেষ বিদায়টুকুও তার বাড়ির থেকে দিতে পারলো না। এর থেকে বড় জ্বালা দুঃখ কি আছে? আজকে যে পরিমাণে জল জমে আছে তার বাড়ির উঠোনের সামনে, এমনকি তার আশেপাশেই বুস্টার পাম্প, তার মারফত তো জল এবং যাচ্ছে। এলাকার বহু মানুষ জলমগ্ন, সবার বাড়ির সামনে কোমর সমান জল। হ্যাঁ, তো ওই তো মানে কী কারণে বুস্টার পাম্পটা কী জিনিস আমি বুঝতে পারছি। বুস্টার পাম্পের মাধ্যমে যে জল যে সরবরাহ হয় তা কোনো মতে জল যাচ্ছে না। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।